নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বর্ণালীজ ওয়ার্ল্ড। আজকের রেসিপি হলো ভুনা মাশরুম। খুবই উপকারী এবং স্বাস্থ্যকর একটি খাবার, ছোট থেকে বড় সবার জন্যই খুবই উপকারী। প্রথমে মাশরুমটাকে কুচি করে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আলাদাভাবে একটা পেঁয়াজ, কিছুটা আদা, কয়েক টুকরো রসুন আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপরে কড়াইটা গরম করে তাতে সর্ষের তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ। সেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলু ভাজার মতন করে কেটে রাখা আলু। এবার খুব ভালো করে ভাজবো। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি, সাথে একটু নুন। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মজতে দেব। কিছুক্ষণ পর যেই এটা নরম হয়ে আসবে তখন দিয়ে দেব মাশরুম কুচিগুলো। মাশরুম কুচি দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। কিছুটা জল ছাড়বে, আবার নেড়ে চেড়ে সেই জলটা শুকিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব হলুদ, দিয়ে নাড়তে থাকবো। কিছুক্ষণ পর দিয়ে দেব জিরে গুঁড়ো এবং অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রং হয়। আর সাথে দিয়ে দেব সেই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে এবং তরকারিটা মাখা মাখা হয়ে যাবে। এবার অল্প দিয়ে দেব চিনি, যাতে সব কিছুর টেস্ট, ঝাল, নুন, মিষ্টি একদম সম পরিমাণে থাকে। এরপরে ওপর থেকে অল্প গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল ভুনা মাশরুম। ডালের সাথে খেলে খুবই ভালো লাগবে, আবার রুটি দিয়েও খাওয়া যাবে। ভীষণই স্বাস্থ্যকর একটি রেসিপি, আপনারা বানিয়ে দেখবেন।